ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে ঘোর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। এই টেডি এই নাম। এই তোর কি সমস্যা? নাচলে কি সমস্যা? এই তোর নাচ দেখতে কি সময় আইছে নাকি? নাম নাম। তুই টেডিরে মারছস কে? জানোস না যে সে আমার আত্মীয় হয়, আমার বিয়াই হয়, তারপর তুই তার গায়ে হাত করছস কে? মাপ চাওয়ার কোনো দরকার নাই। তুই যা করছস এটা দরকার ছিল। শয়তানটা যে কাম করছে, আরে ফোর্থ ক্লাস মানুষের মতো স্টেজে ওটা দিবার লগে দেখছে। রুহি খারাপ 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 কলেজ যেতেছস? হ্যাঁ। ঘটনা শুনছস? কি? টেডি ভাইরে কাল উগান্ডা ভাই মারছে। কি কস? হ, ওই যে প্রিন্সেস দিবা ও যখন ডান্স করতেছিল না, ওই সময় সে নাকি প্যান্ডেলের উপর উঠা পড়ছিল, আর এর লাগে নাকি ওরা মারছে। তুই এই কথা কার কাছে শুনছস? ও মা, গ্রামে যারা কাল যাত্রা দেখতে গেছিল তারা সবাই তো এই ঘটনা দেখছে। তোরা কে কইছে? আব্বার কাছে শুনছি। চাচা কার কাছে শুনছে? তা জানি না। চল। শুনছস? কি? কালকে নাকি উগান্ডা টেডি ভাইরে মারছে। তুই দেখছস মারতে? না, আমি দেখি নাই, আব্বার কাছে শুনছি। আর গ্রামে যারা কাল যাত্রা দেখতে গেছিল সবাই তো ঘটনা দেখছে। কেন, তুমি জানো না? না, ছোট বাজান তো না, ঘুম থেকে উঠে না, আমি তো ঘুমাইতেছে। ও, তো তুমি কলেজ থেকে ফিরে আসো না, তখনই জিগায়ও। আমি যাই। হ্যাঁ, কত করে মানা করলাম যাত্রা দেখতে যায় না, তারপরও গেছে। এখন কি হলো? তুই তো গজাইতেছিস কেন? ভাই তো আমার। আরে মানে তোর ভাই এর জন্যই তো শুই না, খারাপ লাগতেছে, গা জ্বলতেছে। চল চল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার বন্ধুর নাম্বারটা কি একটু দেওয়া যায়? কোন বন্ধু? টেডি। টেডি? টেডির কথা কইতেছেন? আসলে কালকে রাতে আমার জন্য সবার সামনে মানুষটা এমনভাবে অপদস্থ হয়েছে, আমার না খুব খারাপ লাগতেছে, তাই একটু কথা কইতে চাইছিলাম। আপনি কি একটু নাম্বারটা আমার একটু পাঠাই দিবেন? ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। অন নাম্বারটা আপনারা SMS করে পাঠাইতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। কি ডাক্তারছো কেন? আরে খারাপ। আরে আমার তারা আছে, খারাপ শোনা আছে। খারাপ না। কি হয়েছে খবর শুনছো? কি? আরে উগান্ডা কাল টেডিরে মারছে। কোন কি মারছে কেন? হ্যাঁ, আরে শয়তানটা নাকি যাত্রা মঞ্চে উঠা প্রিন্সেস দিবার লাগে নাস্তা ছিল। কি কোন এই পর্যায়ে নামছে? সরকাররা তো এইটা নিয়ে মহা খুশি, মন্ডলরাও খুশি। আরে খুশি হইব না, সরকার বংশের পুলা তালুকদার বংশের পুলারে মারছে, তাই তো খুশি হইবই। তা বড়ই ভরা যাত্রা মজলিসের মধ্যে। ঘুরডিয়া টেডি তো তালুকদার বংশের মান সম্মান রাখো না। শুনছি মন্টু নাকি অগবাড়ির চেয়ারে গিয়ে বসছে। আরে যার বাপে আমার বাড়িতে কামলা খাটছে, হ্যার পুতিরার বইতে দিছে। হ্যাঁ, তালুকদার বাড়ির মান সম্মান থাকে এরপরেও। আপনিও নাকি মন্টুরে চেয়ারে বসতে দেন? কেটা কইছে? না, কথাটা আমি শুনছি। আরে এইগুলো সব মিছে কথা। ওই মন্টুর 14 গোষ্ঠী আমার বাড়ির চেয়ারে বড় সাহস পাইবো? অন্তত যতদিন আমি পাইছে আছি। আমারে অনেক পুরুষ মানুষেরই ভালো লাগে, জানি, কিন্তু সবাই খালি পাইতে চায়, কেউ বিয়া করতে চায় না। আপনি বিয়ে করতে, ও সরি, আপনি বিয়ে করতে চান? বিয়া কে না করতে চায় কোন? সব নারীর মনেই তো সংসার করার একটা আশা থাকে। তাহলে করে ফেলান। আমার কেন বিয়ে করবো?
আপনি করবেন। তোমার লগে আমার মন খুলে কথা কইতে ইচ্ছা করে, কিন্তু কেমনে কমু? তোমার মোবাইল নাম্বার থাকলেও না হয় একটু কথা ছিল, সেটাও তো নাই। কেমনে যে তোমার লগে মন খুলে কথা কমু? হ্যালো, আমি দিবা বলতেছি। দিবা? অবাক হয়েছে মনে হইতেছে। আপনি আমার মোবাইল নাম্বার কার কাছে পেলেন? ওই আপনার বন্ধু মন্টু ভাইয়ের কাছ থেকে। আসলে কালকের ঘটনার পর আপনার জন্য আমার খুব খারাপ লাগতেছিল, তাই আপনার ফোন নাম্বার জোগাড় কইরা আপনার ফোন দিছি। জি থ্যাংক ইউ, আপনি অনেক ভালো মাইয়া। না, মোটেই না। আমি একটা খারাপ মাইয়া, লোকজন আমারে খারাপ করে। খুব, আপনি তো আমার চোখে খুব ভালো একজন মানুষ। আজকে না আমি বকুল ফুলের সন্ধানে বাইরে মু। থাক, আপনার আর কষ্ট করার দরকার নেই। না তারপর আমি চেষ্টা করব, মানে না পাইলে রাগ করেন না। আমি তো বললাম বকুল ফুলের দরকার নাই। যার মনের মধ্যে বকুল ফুলের ঘ্রাণ আছে তার কাছ থেকে আমি বকুল ফুলের মালা চাই না। সে আমার চোখের সামনে এসে দাঁড়াইলে বকুল ফুলের ঘ্রাণ পাবো। মানে আপনি কি বলতেছেন? না আচ্ছা রাখি, এটা আমার নাম্বার, সেভ করে রাখেন। যদি আমার কথা মনে পড়ে তাহলে ফোন দিন। ঠিক আছে। আচ্ছা রাখি। জি জি। তোমার মোবাইল নাম্বার আমি পেয়ে গেছি দিবা। তুমি এখন আমার সাথে চালাকি করলেও তুমি ধরা খাইবা, আমি তোমারে খুঁজা বাইর করমই, কোথাও যাইতে পারবা না। মিয়া ভাই, আমি আসলে সরি, আমি একটা সরি না আছে, আমি পারতাছি না মিয়া ভাই। কালকে উগান্ডা যে কামটা করছে ওর পক্ষ থেকে আমি সরি আপনাকে বলতেছি মিয়া ভাই, আপনি মাফ করে দিন। এই ফাজিলের ফাজিল, এই সব নিয়ে তুই বাড়ির উপর কথা কইতাইছস? ওরে তোর ভাবি তো জানে কালকে আমি যাত্রা দেখতে চাই নাই। ভাবি তো সামনে নাই, এর লিগে কইতেছে আর কি। সামনে যদি আহে তাহলে কবি মিয়া ভাই আপনি যাত্রা দেখা বন্ধ করলেন কে? আর আমি কমু যে আমি তখন যাত্রা তার দেখবো না। যাত্রার কথা বলে তো ভাবি আমার উপরই সেতুক না, আমার তো এটাই দরকার। ঠিক আছে, আমি কমু না, আমার বাবা মতো করবো না। অন মিয়া ভাই, উগান্ডার ব্যাপারে কি করবেন? মানে অতটা ফাউল করিয়ে লিছে। ওরে কি কস, উগান্ডাকে লিগে ফাউল করবো? ফাউল করছে আমার ভাই টেডি। ও যদি স্টেজে না উঠতো তাহলে উগান্ডা কি ওর উপর হাত তুলতো? ফাজিলে আমাকে বংশের একেবারে চুলকালি মেখে দিছে। কি ভাবি থাকো, যাত্রা নিয়ে গুড়গুড়াইতেছো? না ভাবি, গুড্ডি হইতে যাত্রা থেকে বাদি দিয়ে দিছে। কত অনুরোধ করি হনি না। দেখছো? হ্যাঁ, তোমার ভাই বাদ দিছে, কিন্তু টেডি তো ঠিকই দেখতাছে। কি করবো ভাবি, এই গ্রামে কোনো বিনোদন আছে? নাই তো। বিনোদন নাই, হের লেগে এসব ফাতরা জিনিস নিয়ে আইছস? আমি তোর টিকিট দিনেই ভাবি, নিষেধ কত করছি, হয়তো হনো না সিফা সাফাতে ঢুকে জায়গা। আচ্ছা বাদ দে সব কথা, চা খাবি? না মিয়া ভাই, ওই এদিক দিয়েই যাইতেছিলাম, তো ভাবলাম যে মিয়া ভাইয়ের লোকে একটু দেখা করে যাই। দেখা করলে খুবই ভালো হইব, মানে মিয়া ভাইয়ের লোকে একটু সব কিছু নিয়ে একটু আলোচনা করতে পারবো। তো হয়েছে কি, জালে গেলে ভেরে তো দেখতেছি না, ডিস্কো গেলে কয় কি রে আহিস এক সময়। হ্যাঁ যা যা। কি দেখলা কি কইলো? যাত্রা দেখা যাবে বাদ দিয়ে দিছি, বিশ্বাস তো করো না। তুমি বাদ দিছো, টেডি তো বাদ দেয় নাই। আরে বাবা রে, একটা বেসালার মানুষ, ইয়াং ছেলে, একটু যাত্রা মাত্রা দেখ না, পরে দেখবো সব ঠিক হয়ে যাবো গা। যাত্রা দেখা পুরো ফাতরা হইব, তোমার মতো ফাতরা হইব। আমার মতো ফাতরা? আমি ফাতরা? আমি জেন্টলম্যান। এই যে খাইছিলা, এই যে তোমার মাথা যাইব, এটার বাসটা উঠাও।
আপনি এখানে? আপনার লাগে আমার একটু কথা আছে। আপনি কি করতে চান সেটা আমি জানি। আরে দূর, ওইসব কথা না, অন্য কথা। আপনার সাথে আমি কোনো কথাই কইতে চাই না। আরে একটু কথা কইতে চলে যাব, সমস্যা কি? গণেশ দা, আয় গণেশ দা। আরে ওনার ডেকে কি হবে, আর কথা তো আমি কব। গণেশ দা একটু তাড়াতাড়ি আসেন তো। ধর চিল্লেন না, কইতেছেন আমি একটু কথা কব। দেখেন তো শোনেন, কি আসছে লাভ নাই। আমি কি 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 হয়েছে? এই দাদা 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 হাসি দেন তো উনি কি স্যার আমার সাথে কথা বল। দাদা চলেন, আমার সাথে চলেন। আমি তার সাথে একটু কথা কব। আচ্ছা ঠিক আছে দাদা, প্লিজ কথা বলা দেবো, আপনি আসেন। আরে কি সমস্যা নেই, কথা বলে কথা বলে সমস্যা কি? আসেন না দাদা, আমার সাথে আসেন না, আমার সাথে আসেন দাদা। কামটা কিন্তু ভালো করলেন না, শুধু কথাই কইতাম। আমি কি এমনি যাত্রা ছাড়তে চাই? এই যাত্রার মধ্যে ডান্স করবো আর এই সমস্ত আজে বাজে লোকজন এসে ভিড় করবো, আজে বাজে কথা কইবো আর খারাপ নজর দিব। আমার এসব আর ভালো লাগে না। আরে ছাড়েন, টানতেছেন কেন? দাদা 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 আরে কইতেছে ছাড়েন। কি হইছে কি? হ্যাঁ, আমি উগান্ডা, এই অত্র অঞ্চল কেন, এই অত্র অঞ্চলের চারপাশে যে অঞ্চল, আমার উপরে কেউ কোনো কথা কয় না। আমি যাত্রার মেয়ে, সামান্য একটা যাত্রার মেয়ে, কি মনে করছেন নিজেরে? পাত্তা দেয় না কি জন্য? দাদা দাদা শোনেন, আমি কইতাছি, আমি উগান্ডা চাইছি বলে কিন্তু আপনারা যাত্রা করতে পারতেছেন। যদি না চাই, এক সেকেন্ডে যাত্রা করতে পারবেন না, বুঝতে পারছেন আপনি? দাদা দাদা আমার কথাটা একটু শোনেন দাদা। আপনার কি কথা শুনবো? এ দাদা, আপনার কাছে ক্ষমা চাই দাদা। আমি যখন এখানে পালার বায়না করি, আমি তো শুনে আসছি আপনি অত্র এলাকার, আপনার অর্ডারে সরি আপনার নাম উগান্ডা, এই কথাটা শুনেই তো আমি এখানে আসছি, আপনার উপরে ভরসা করেই তো আসছি দাদা। দাদা আপনি কোনো চিন্তা করেন না দাদা, আপনি তো একটু কথা কইতে চাইছেন, পালাটা শেষ করি দাদা। এই পালাটা কয়দিন এখানে তো আসি আপনার কাছেই, পালাটা শেষ করি দাদা, তারপরে আপনার সাথে কথা কয়ে দেবো। আপনি কোনো চিন্তা করেন না, আমার উপরে ভরসা রাখেন দাদা। ঠিক আছে, আপনার উপরে ভরসা করে কিন্তু যাচ্ছি। আপনি কিন্তু ব্যাপারটা দেখেন, যদি কোনো উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু তাড়াই দেবো। না না, কোনো উল্টাপাল্টা হবে না দাদা, কোনো উল্টাপাল্টা হবে না। আপনি আমার উপরে একবার ভরসা করেই দেখেন না দাদা। ঠিক আছে, একটু হাইসা কন দাদা, হাইসা কয়ে যান দাদা, রাগ করে যান না দাদা, একটু হাইসা কয়ে যান। আচ্ছা ঠিক আছে, সামান্য একটু কথা বলবো, একটু সময় দেবে, এত সমস্যা কিসে, তাই না? ঠিক আছে ঠিক আছে। যাত্রার মাইয়া দেখলে একেবারে চোখ মুখ একেবারে ফসফস করে ওঠে। আমি একটু ধরবো, একটু কথা কব। এই যাত্রার মাইয়া কি ফেললা নাকি? হ্যাঁ, আমি একটু কথা কব না রে, আজকে আমার পালা আছে, আমার মাথাটা বুঝি খারাপ করে দিচ্ছে, জীবনে আগে মাথাটা ঠান্ডা ছিল। এই দিবা, এই উনার সাথে ক্যাসাল করতে গেছিস কেন? উনি তো চেয়ারম্যানের লোক। চেয়ারম্যানের লোক হয়েছে তো কি হয়েছে, আমার মাথা কিনে নিছে। বুঝছি, তুই তো একটু ম্যানেজ করে নিতে পারতি, তা না কইরা। উনি একটা খারাপ লোক, আমার খারাপ প্রস্তাব দিছে। সেটাও তো বুঝছি, কিন্তু উনার সিকিউরিটি তো এখানে পালা করতেছি, এটা বুঝস না তুই? সিকিউরিটি দিছে, আমি বেড়া ব্যাঙ্গে খেত খেতে চাইতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি, মাথা গরম করিস না, আজকে তো পালা শেষ। যা ঘর যা। বাড়িতে কেউ আছে? কি জন্য জরুরি ভিত্তিতে ডাকলা? আমনেরে ডাকছি আমনের বাইরে মারণের ঘটনাটা লই। যত কথাই বলেন, ব্যাপারটা কিন্তু আমার কাছে মারাত্মক খারাপ লাগছে, খুবই অপমানজনক। না সেটা ঠিক আছে, কিন্তু কথা হয়েছে কি, ও যদি মানে ওর নিজের দোষেই মাইকটা খাইছে, ও যদি স্টেজে না উঠতো তাহলে তো উগান্ডারে মারতো না, তাহলে ওর মাইক খাওয়ার পিছনে ওর দোষ আছে। কিন্তু আমি শুনতেছি টেডি বলে এইটা লই চেয়ারম্যানের কাছে যাইবো, বুঝছেননি? আরে না না, ওখানে গিয়ে কোনো ধরনের কোনো সুবিধা করতে পারবো না। ঘটনা যখন শুনবো আমার সম্বন্ধে উল্টা ওরে গাইল পারবো, ওরে কইবো যে তুমি স্টেজে উঠলা খেললি। আজ আমায় কিন্তু এটা লই মেলা প্যারেশানির মধ্যে আছে। আর কইও না, সাত্তারে তো দুনিয়াতে আইছে মুরগির হাট লইয়া, একটুতে একটু কিছু হইলেই ভয়ে একেবারে পানিতে নেমে যায় গলা। একেবারে ঠিক কথা কইছেন, আয় তো তারে ব্যাক সময় কই। আরে তুই হলে পুরুষ মানুষ,
পুরুষ মানুষের দিল থাকবো এতটা, সাহস থাকবো বুকের মধ্যে, একেবারে বুকের পাটা বুক ফুলায় সব জায়গায় যাইবো। তা না, ব্যাগ কিছুতে খালি ডরায় আর ডরায়, কই যে গেট দূরা। অসুবিধা নেই, আমি আছি তো, আমি আছি না। আন্নের উপরে তার ভরসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এলানের কথা কোন, বাবি সাহেবের গোসা কমছে নি? তোমার বুদ্ধি খুবই কামে লাগছে, কিন্তু কেল্লিগে যে আগে এই বুদ্ধিটা কামে লাগাইলাম না, তাইলে তো মনে করো যে বাড়ির বাইরে আমার থাকতে হইতো না। আর চিন্তা নাই, অন্ত যাত্রা শেষ হয়ে যায়। কেন? এইটা অবশ্য ঠিক কথা বলছো তুমি। একটা মাস খুব আনন্দের মধ্যে আছিলাম শিল্প সাহিত্য নিয়ে, বাহ ভাল লাগছে। বইয়েন মুয়া লইয়াই। ধুর বসো তো তুমি, কিসের খালি পাইছো মোয়া মোয়া মোয়া? মোয়া খাওয়ার জন্য কি আমি এখানে আসি নাকি? আমি আসি তোমার কথা শোনার জন্য, তোমার গান শোনার জন্য। তোমার কথা, তোমার গান শুনলে মনটা একেবারে ফুরফুরা হয়ে যায়। কি যে ভাল লাগে, কি যে ভাল লাগে। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় ভাই বইখান দেখছিলেন নি? ছবিখান দেখছিলেন নি মিয়া ভাই? দেখছি 7 বার, ভালো লাগছে। আমি অবশ্য আনছে একবার বেশি দেখছি, 8 বার দেখছি। আরে দাদা, আরে আপনি কেমন আছেন? ভালো না। এই দিবা আমার সাথে কিন্তু খুব খারাপ ব্যবহার করছে, ঘর থেকে বের করে দিল। আমার কার ভিতরে আগুন দাও দাও করে চলছে, আমি যে কি করবো দাদা আমি কিন্তু বুঝতে পারতেছি না। আরে দাদা ধৈর্য ধরেন, আমি আপনারে কইছি না সব ব্যবস্থা করে দেব। আগে ব্যবস্থা করি, আর ব্যবস্থা করে দেওয়ার পরে আপনার মনের আগুন ইচ্ছা মতো নিভায়েন। এই দাদা, আমি এসব হাবিজাবি বুঝি না, আমি কিন্তু আপনার উপরে ভরসা করে আছি, আর কিছু বুঝি না। আরে জানি তো, জানি বলেই তো একটু অ্যাক্টিং করেন, এবারে যায় একটু সরি কোন। আরে কি করছেন? আমি কেন তাহলে সরি বলবো? সে তো আমার সরি বলা উচিত, আমি কেন সরি বলবো তাহলে? আরে দাদা এমন অ্যাক্টিং করবেন, আপনার অ্যাক্টিং দেখে যেন বুঝে আপনি আসলেই অনুতপ্ত। এ দাদা এসব ভুগুজুকে বাদ দেন তো, আমি এইসব অ্যাক্টিং ফ্যাক্টিং পারি না, আমি ডাইরেক্ট অ্যাকশনের মানুষ, আমাকে ডাইরেক্ট অ্যাকশনে কিছু বুদ্ধি দেন। আরে এইবার আপনি একটু ইনডাইরেক্ট অ্যাকশনে যান। ইনডাইরেক্ট অ্যাকশনে? আচ্ছা ঠিক আছে, তা না হয় গেলাম, কিন্তু দাদা আমার মনে হয় কি এই দিবা টেডিরে ভালোবেসে ফেলছে। তা না হলে আমি যে টেডিরে মারছি, এরপরে গ্রিন রুমে যাওয়ার পরে এই সেমরি আমার এমন চ্যাপ দেখালো। আরে দাদা এটা কিচ্ছু না, এই দিবা যেখানে যাত্রা করতে যায় ওই জায়গায় যাই এরকম 2-4 জনের মাথা নষ্ট করে। আরে এটাই ও আনন্দ পায়। দিবা খুব একটা ভালো মাইয়া না, রাস্তায় ভিক্ষা করতো। কি? হ্যাঁ, ওই যে গণেশ দা যদি যাত্রা দলে হলে প্রিন্সেস না বানাইতো, তাহলে যে কি করতো আমি আপনার কইতে পারবো না। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, তার মানে আগে ফকির ছিল। হ্যাঁ দাদা যে তা কখন আসলেন? আসলাম মানে কি, আমি তো দিন রাত 24 ঘন্টা আপনাদের পাহারাই আছি, গেলাম কই? তাই নাকি? শোনেন দাদা, হয়েছে কি এই যাত্রা আনা নিয়ে গ্রামের একদল লোক বিরোধিতা করছিল, এই জন্য আমার বস মানে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান আব্বাস বেগ বলছে আপনাদের পাহারা দিতে, না যে কোনো সময় ঝামেলা হয়ে যাবে, আর ঝামেলা হলে বস আমার মেরে ফেলে দেবে। কিন্তু তিনি তো যাত্রা দেখতে আসেন না। না মানে নানান রকমের ঝামেলা থাকে তো, কিভাবে দেখবে? কিন্তু রাইতে আবার কিসের ব্যস্ততা? আচ্ছা ঠিক আছে, আমি আসতে কব নেই, অসুবিধা নেই। ঠিক আছে দাদা, আসি, অনেক ঝামেলা আছি। কার্তিক দা, এই উগান্ডা যা ছিল বলেই কিন্তু এই গ্রামে আমরা যাত্রা করতে পারতেছি, তা না হলে কোনোভাবেই সম্ভব হতো না। কিন্তু এর চরিত্র খুব একটা ভালো না, খাটাস। দুধ, এটা কোনো ব্যাপার হলো নাকি? আমার চরিত্র কি খুব একটা ভালো নাকি? আমার ভালো, আমি এত বছর এই দলে যাত্রা করতেছি, আমার ভালো আছে। দুধ, তোমার কথা বাদ দাও তো। আর শুনো, দিবা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছে। ওই উগান্ডাদারে কিছুক্ষণ আগে ঘর থেকে বাইর করে দিছে। ঠিক করছে? হ্যাঁ কি কইস? হ্যাঁ, আজ উনারে বাড়ি থেকে বাইর করে দিছে। কস কি? শোনো,
উনি আমার দুঃখ করে অনেক কথা কইতেছিল, ওনার আমি বুঝাই শুনাই ঠিক করছি। খুব ভালো করছিস, বদমাইশের লগে আপোষে কাম করাই ভালো। এত বছর ধরে যাত্রা করতেছি, তুমি কার্তিক কি আমি জানি না? তুমি এমন ভাবে কইলা যে বাজা মাছটা উল্টায় খেতে পারো না। আমি রাজা, বাজা মাছটারে উল্টে খাইতে খাইতেই হইছি আমি রাজা। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। নিজের লগে অনেক আপোষ করছি সারা জীবন দীপালি, আর আপোষ করতে পারবো না। যে জীবন অন্যের, সেই জীবনে কোনো আনন্দ নেই। আর জীবনে যদি কোনো আনন্দ না থাকে, তাহলে বাইসে থাকার কোনো মানে হয় না। আরে উগান্ডা মানুষটা খুব ভালো না রে কাজ, এইটা দিবা বুঝিয়ে ফেলাইছি, বুঝছো? সেই জন্য উগান্ডার উপরে চেপছে। খালি আর কার দিকে চোখ করলো কেন? হরের হান বেশি দেখো, তোমার নিজের দিকে চোখ দিতে পারো না।